হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোতি চলে এসেছি আবার একটা ট্রাভেল ব্লগস নিয়ে। তো তোমরা তো দেখতে পেয়েছো আমি গ্যাংটকে এসেছিলাম, আর গ্যাংটকে আজকে তোমাদের মার্কেটটা ঘুরে দেখাবো। তো সেই জন্য আর কি পুরো রেডি হয়ে আমি চলে এসেছি। এখন যাব গ্যাংটকের ম্যাল মার্কেটের দিকে। এখানে কিন্তু সব রাস্তায় কিন্তু সিঁড়ি, সমান রাস্তা বলতে কিছুই নেই। রাস্তা বলতে এরকম সমস্ত রাস্তায় এরকম সিঁড়ি সিঁড়ি। আর এই হচ্ছে ম্যাল মার্কেট। আমাদের হোটেল থেকে ম্যাল মার্কেটটা 5 মিনিটের দূরত্ব। তো মার্কেটটা দেখো রাতের বেলা কত সুন্দর লাগছে, চারপাশে এরকম ফুল দিয়ে লাইট দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো। আর এই পাশে কিন্তু অনেক দোকান আছে, চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এই ম্যাল মার্কেটে এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে, তোমরা এখানে বসে কিন্তু আড্ডা দিতে পারো। এখানে বসে তোমরা এই পরিবেশটাকে ভালোভাবে উপভোগ করতে পারো। আর এই ম্যাল মার্কেটে কিন্তু সন্ধ্যের সময় তোমরা আসতেই পারো। এখানে ঠান্ডাটা একটু বেশি, কিন্তু জায়গাটা কিন্তু বেশ ভালোই। দেখো এখানে কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে। এই ম্যাল মার্কেট অল টাইম ভিড় থাকে, দেখতেই পাচ্ছ। এখানে একদম রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাস্টবিন আছে, নোংরা ফেলার থাকলে সবাই ডাস্টবিনে ফেলো। তো রাস্তাঘাট পুরো পরিষ্কার, একটা নোংরা তোমরা এখানে এসে দেখতে পাবে না। এখানে এসে আমার খুবই ভালো লাগলো, কারণ রাস্তাঘাট সবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো। এই ম্যাল মার্কেট থেকে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো পোশাক ড্রেস কিনে নিতে পারো। এখানে সব শীতের পোশাকই পাওয়া যায়। দেখো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের বাড়ির জন্য শপিং করে নিয়ে যেতে পারো। এখানে প্রাইস জিনিসপত্র নমিনাল। আমাদের কলকাতায় যেটার দাম 3000 টাকা, এখানে কিন্তু সেটার দামই 3000 টাকা বা কিনা 2900 টাকা। হ্যাঁ, কোনো দাম কম নয়। তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো। তো এখানে অনেকেই ছবি তোলে, জায়গাটা বেশ সুন্দর। এখানে এসে তোমরা আড্ডা দিতে পারো, ফটো ভিডিও করে নিতে পারো। আর প্রচুর দোকানপাট আছে, তোমরা কিন্তু তোমাদের বাড়ির জন্য কেনাকাটা অবশ্যই করো। কিন্তু দেখো বন্ধুরা, সবাই যেমন ভিডিওতে বলে আর কি, যে এখানে কেনাকাটা করলে মানে এখানকার প্রাইস জিনিসপত্রের দাম খুবই কম, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে কিন্তু যেই শীতের পোশাকগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কলকাতায় যেরকম প্রাইস ঠিক সেমই প্রাইস এখানে। তো আমি মনে করব এখান থেকে কেনার থেকে আমাদের কলকাতা থেকে কেনাটাই বেস্ট, কারণ আমাদের কলকাতাও যা যা পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক সেমই জিনিস পাওয়া যায়। তো বেকার এখান থেকে কিনিয়ে ওখানে অতটা টেনে নেওয়া আমার তো মনে হয় দরকারই নাই। কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাবো যে কোথাও গেলে সেখানকার জিনিস কিনে নেওয়ার একটা স্মৃতি, তো তার জন্য তোমরা কিনতেই পারো। কিন্তু যাদের এই ধারণা যে ম্যাল মার্কেটে জিনিসপত্রের খুবই কম দাম, তাদের কিন্তু ধারণা খুবই ভুল। কারণ দেখো, আমি আমার এই ভিডিওতে তোমাদের কেন ভুল ইনফরমেশন দেব, এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু তথ্য দেব, যাতে তোমরা এখানে আসতে পারো, এখানে এসে কেনাকাটাও করতে পারো, ঘুরতেও পারো। আমি অন্যান্য মানে ভিডিও যারা করে কাউকে আমি ছোট করছি না। দেখো, ভিউ কামানোর জন্য মিথ্যে কথা বলা আমি মনে করি দরকার নেই। তো বন্ধুরা, যারা যারা মনে করো যে এই ম্যাল মার্কেটে জিনিসপত্রের দাম খুবই কম, সম্পূর্ণ কিন্তু ভুল। কলকাতা যেরকম দাম এখানেও কিন্তু ঠিক সেমই প্রাইস। দেখো এখানে খুবই সুন্দরভাবে সাজিয়েছে, মহাত্মা গান্ধীর এখানে একটাই রয়েছে। তো হঠাৎ করে দেখি ম্যাল মার্কেটের এই পাশে প্রচুর ভিড়, তো সেই দেখে সামনে থেকে এগিয়ে গেলাম। তো এগিয়ে গিয়ে দেখলাম এখানে একজন গান গাইছে, ওনার ভয়েস খুবই সুন্দর, অনেক সুন্দর উনি গান গাইছে। পরিবেশটা উপভোগ করতে ভালো গান
তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই মার্কেটের ভেতরে ড্রেসের কীরকম কী দাম আছে। তো এই জ্যাকেটটা বেশ ভালো সফট, এটার দাম কত আছে দেখো, 3200 টাকা দাম আছে এটার। কাপড় কিন্তু খুবই সফট। এখানে অনেক রকম কোট, শার্ট সবই রয়েছে। এই কোটটাও বেশ ভালো, এই কোটটার দাম ছিল 3200 টাকা। তো তারপর আমরা পুরো মার্কেটটা ঘুরে এই রেস্টুরেন্টে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আমরা রেস্টুরেন্ট থেকেই একেবারে খাওয়া দাওয়া করে তারপরে রুমে যাব, তো সেই জন্য চলে এলাম। তো আমরা এই রেস্টুরেন্টে চলে এলাম, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শাহিদ হারবার। এখানে খাবার কোয়ালিটি খুবই সুন্দর। যেহেতু আমরা ম্যাল মার্কেটটা অনেকক্ষণ ঘুরছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি ভিডিও ক্লিপটা সেরকম ভালোভাবে নিতে পারলাম না বন্ধুরা। তো এখানে খাওয়া দাওয়া খুবই ভালো, তোমরা এসে খেতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 8টা 9টার পর কিন্তু সব দোকানপাট প্রায় বন্ধ হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে রাতের ডিনারটা 8টা 9টার মধ্যে করে নেওয়ার। তো আমরা ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, বাইরে খুবই ঠান্ডা। এখন যাব আমরা আমাদের রুমের দিকে। তো ম্যাল মার্কেটটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর গ্যাংটকে আমি কিভাবে এলাম, পুরো গ্যাংটকের ট্যুর গাইড ভিডিও কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো তোমরা যাও, গিয়ে দেখো সব ভিডিওগুলো। ভিডিও দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে। চলে এসেছি আমাদের রুমের দিকে। দেখো বাইরেটা, পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ আলো জ্বলছে, ওগুলো কিন্তু বাড়ি। তো দেখতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ঝিনুকি পোকা। বেশ ভালো লাগছে এরকম দৃশ্য দেখতে। তো চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।